প্রকল্প আমার পাড়া আমার সমাধান, সেটা আজকে দেবগড়ে 11 নম্বর ওয়ার্ডে দেবগড় স্কুলে হয়েছে। সেখানে তিনি উপস্থিত ছিলেন, হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত থেকে তারা সেই যোগদান দিয়েছেন, দেখে তিনি অভিভূত। এবং পাশাপাশি বনগাঁ যে বন্যা প্লাবিত হয়েছে সেটাকেও আজকে 21 নম্বর ওয়ার্ডে, যেখানে বিস্তীর্ণ এলাকায় জলে ডুবে গেছে এবং বিভিন্ন ফ্ল্যাট সেন্টার থেকে স্কুল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আছে, সেই জলবন্দীদের দেখতে এসেছিলেন। আমরা কিছু ড্রাই ফুড তার হাত দিয়ে দেওয়ালাম এবং বনগাঁর মানুষের পরিস্থিতি, চাষবাস সমস্ত বিষয়টা বললাম, যাতে এরা আর্থিক ক্ষতিপূরণ পায় এবং আমরা যাতে এখানে ত্রাণের মধ্যে সরকারি সাহায্য ঠিকমতো পাই। না, এটা শুধু সাধারণ মানুষের তো দাবি ছিলই বহুদিন ধরে, এটা আমরাও বলেছি। আমরা যে প্রশাসনিক কর্তৃপক্ষ আছি, যে জনপ্রতিনিধিরা আছি, আমাদেরও একটা দাবি ছিল। এবং ডিএমের মিটিংয়ে আমি, যে ভিসি মিটিং চলছিল একদিন আমাদের অফিসে, সেখানে আমি বলেছি এবং বলার পরে ডিএম সাহেব উপলব্ধি করেছেন শুধু ইছামতি না, যেসব বাওর আছে বা ছোট ছোট নদী বিল খাল আছে সবগুলোই কাটানোর প্রয়োজন। এবং সেই জন্য তিনি আমাদের বলেছিলেন যে এটা প্রস্তাব আকারে পঞ্চায়েত সমিতির থেকে দিক, এবং আমরা এটা প্রস্তাব আকারে দিয়েছি। এবং খুবই তাড়াতাড়ি এই কাজগুলো হয়তো পুজোর পরে আমরা আশা করি যে ইছামতিও সংস্কার হবে এবং যেসব তার পার্শ্ববর্তী যেসব খাল বিল বা নদী নালা আছে সেগুলো আমরা সংস্কার করতে পারবো। সেইভাবেই প্রশাসন এগোচ্ছেন। একদম এটা নিয়ে তো কোনো দ্বিমত কারোই নেই যে নদী সংস্কারের খুবই প্রয়োজন। আমরা যত রিলিফের কাজ করি না কেন, নদী যদি সংস্কার না হয়, জল যদি না নামে, মানুষের যে কষ্ট সেটা কখনোই মিটবে না। এবং শুধুমাত্র জল বাড়িতে ঢুকছে না, আমাদের চাষের জায়গাগুলো তো নষ্ট করে দিচ্ছে। আর এই জল ঢোকার পরে প্রায় 3 মাস গত প্রাকৃতিক দুর্যোগের জন্যই জিনিসটা আরও আগে থেকে শুরু হয়েছে বলে এই সময়টা আরও বেশি বেড়ে যাচ্ছে। আপনারা তো ছিলেন তখন, ডিএম স্যার বলেছেন বিস্তারিতভাবে যে কী পরিকল্পনা আমাদের যে জেলাতে ডিএম স্যারের নেতৃত্বে ইরিগেশন ডিপার্টমেন্ট এবং আমাদের যারা বিভিন্ন ব্লক এবং পঞ্চায়েত সমিতি আছে তারা নিজেদের মতন করে বিভিন্ন একটা বড় পরিকল্পনা করে নদীর বিভিন্ন যে পার্টগুলো আছে সেগুলোকে কাটার ব্যবস্থা করা হচ্ছে। নিজেই বলে অর্ডার দেওয়ার পরে তারপরে কাজটা হয়তো এই বর্ষাটা শেষ হয়ে যাওয়ার পরে কাজটা স্টার্ট হবে। আর ইছামতি তো শুধু বনগাঁয় নেই, যে পুরো পোর্শনটা জুড়েই আর কি এই কাজটা একটা সায়েন্টিফিক্যালি করার একটা চিন্তাভাবনার মধ্যে দিয়ে আমরা আছি। এটা আমার আশা যে পরের বছর আমরা বেশ কিছু ফল, আমরা যে রেজাল্ট আমরা দেখতে পাবো। আমার পাড়া আমার সমাধানে ডিএম সাহেব কতটা এর প্রভাব মানুষের উপকারের কাজে লাগবে? হ্যাঁ, আমার পাড়া আমার সমাধান তো একটা খুবই ইউনিক একটা পরিকল্পনা, যেটা স্কিম। প্রথমে আমরা আমরা জানি যে আমরা দুয়ারে সরকারের ব্যক্তিগত যে প্রকল্পগুলো নিয়ে আমাদের সরকার বেশি ওখানে ফোকাস দিয়েছিলেন, যেমন ধরুন লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে বিভিন্ন ধরনের পেনশন স্কিম যেগুলো রয়েছে সেগুলোকে ফোকাসে ছিল। কিন্তু এবারে যেটা হলো যে ব্যক্তিগত প্রকল্প থেকে বেরিয়ে এটা একটা সমষ্টিকে এক জায়গায় এনে তাদের কাছ থেকে যে ডাইরেক্ট ইন্টারাকশন করে তাদের কাছ থেকে প্রকল্পগুলো নেওয়ার যে ব্যবস্থা, অভিনব একটা ব্যবস্থা। এবং সারাটাও মানুষের মধ্যে রয়েছে। মানুষের থেকে যেটা উঠে আসে সেটা খুব ভালো জিনিস, যে নিজেদের যে ছোটো ছোটো যে স্কিমগুলো, যে টাকাটা বরাদ্দ করা হয়েছে সেটা তো ইম্পর্টেন্ট, কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যখন ধরুন যে সিস্টেমের মাধ্যম দিয়ে আমরা স্কিম সিলেকশন করি, সেখানে কিন্তু আমরা নর্মালি কী করি, বড় জায়গাগুলোকে আমরা সিলেকশন করি। কিন্তু এখানে যেটা ছোট ছোট রাস্তা, পানীয় জলের ব্যবস্থা, লাইট, স্ট্রিট লাইট, এইগুলো হলে ওই ছোট জায়গাকার যে সমস্যাগুলো খুব সহজভাবে কিন্তু সেটা সমাধান হবে আর কি। ভালো, এটা প্রতি বছর হলে আরও আমরা আমাদের যে পাড়া ওয়ার্ড, এগুলো একটু ভালো হওয়ার জায়গাতে আমরা পৌঁছে যাব।